সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 8টা। আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো চলো, আর সমস্ত কাজ তো সকালে কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে এখন রান্না বসাবো। আজকে যেহেতু মেয়ের স্কুল নেই, সেহেতু একটু চাপ কম আছে। আর কালকে রাত্রে সবজিগুলো নিয়ে এসছে, হাটবার ছিল আমাদের এখানে, হাটবার হচ্ছে বৃহস্পতিবার। তা রাত্রে নিয়ে এসছে, ঢালা হয়নি। তা সব রেখেছি, সব গুছিয়ে টুচিয়ে রাখবো। আর সকালে রান্নাগুলো বসাবো। আজকে ভাবছি রুটি করব, দেখি কি করি। রুটিই ভাবছি করব। তার সাথে থাকো, অবশ্যই তো দেখতে হবে, সুন্দর একটা ভিডিও হবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। চলো সবজিগুলো আগে তুলে নিই। সবজি নিয়ে এসছে, দেখো অনেক রকমের সবজি আছে এখানে। আর ফ্রিজে দুদিন তো যেহেতু জন্মদিনের সব লোকজন এসেছিলো, ওই জন্য খাওয়া হয়নি, সেই দু একটা আছে সবজি। আর এখানে দেখো কচুলতি আছে, পুঁই শাক আছে, বেগুন, কাঁচকলা, উচ্ছে, লঙ্কা, ঝিঙে, তারপরে কুমড়ো, কচুরমুখী, লাউ, তারপরে পটল। আর এটা হচ্ছে পুঁই শাকের ফল বা মিচুরি। আর আলুটা নিয়ে এসছে কালকে, ঢালা হয়ে গেছে। আলুটা সকালবেলা নিয়ে এসেছিলো। আর এই সবজিটা করেছে রাতে। চলো সবজিটা তুলে নিয়ে আগে, তারপরে রান্না বসাবো। চা খেয়ে দেখো সবজি কেটে নিয়েছি। এখানে আলু আর হচ্ছে তোমার পেঁপে আছে একটু, আর কুমড়ো আছে, আর লঙ্কা দিয়েছি। এটা দিয়ে সকালে সবজি বানাবো আর রুটি করব। আটাটা মাখা হয়নি এখনো, মাখবো। সবজিটা বসাবো, সবজিটা বসিয়ে নিয়ে তারপর আটাটা মাখবো। আমি যেহেতু আজকে স্কুল নেই, তো ওর জন্য খুব একটা চাপ নেই, একটু লেট হলেও কোনো ব্যাপার নেই। যাই হোক, এখনই হয়ে যাবে। তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে করবো, আটাটা মাখবো। আর লবণটা দেখো বাড়ানো হয়ে গেছে, লবণটা ঢেলে নিই। তো এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিটা সুন্দর করে ভাজাও হয়ে গেছে। কুমড়ো তো একটু ঢেকে ঢেকে ভেজেছি, বেশ সুন্দর নরম হয়ে গেছে। আর বেশি জল দেবো না, একদম অল্প জল দেবো, যেহেতু একদম কিন্তু নরম হয়ে গেছে। দেখো পুরো ভেঙে যাচ্ছে। বেশি জল দিলে না কুমড়োতে জল জল মানে জল কাটা মতন হয়ে যায়, ভালো লাগে না একদম। সুন্দর করে কষিয়ে নিয়ে অল্প করে জল দেবে, সেই কুমড়ো খেতে ভালো লাগে। এবার আটাটা মেখে নেবো। আর এদিকে দেখো পাবদা মাছ হচ্ছে নিয়েছি, বাইরে থেকে নিয়েছি। মাছগুলো বেশ খুব সুন্দর, বেশ বড় সাইজও আছে, ভালো বেশ। আর এখানে সবজি তুলে দিয়েছি ফ্রিজে। আর কচুরমুখিটা আর কাঁচকলাটা এটা করবো না, এটা বাইরেই রাখবো। কচুরমুখি ফ্রিজে রাখার দরকার নেই। আর পুঁই শাকটা রেখেছি, পুঁই শাক করবো। কচুরলতিটাও করবো না, আর পুঁই শাকের ফলটা করবো। মাছের মাথা, কাতলা মাছের মাথা আছে ফ্রিজে, সেটা দিয়েই করবো। এই যে কিছুটা রুটি হয়ে গেছে, ওনারটা দিয়ে দিয়ে আগে, যেহেতু দোকানে যাবে। আমরা হচ্ছে পরে খেয়ে নেবো ওখানে। সকালবেলা রুটি তরকারি। দেখো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি মাছ কাটতে। এতগুলো মাছ কাটা হয়ে গেছে। মাছ কাটতে খুব একটা ঝামেলা নেই, শুধু পেটটার এখান থেকে আর ফুলকা করে ফেলতে হবে। আস্তে তো ছাড়ানো নেই, ভালো বেশ সুন্দর বড় সাইজ আছে। আর দু একটা আছে, এগুলো কাটা হয়ে গেছে।
কুটে নিয়ে তারপরে সবজি কাটবো, সবজি কেটে তারপরে রান্না বসাবো, নাহলে সবজি কাটতে গেলে না মাছগুলো নষ্ট হয়ে যাবে। মাছটা আগে ওর জন্য কেটে নিচ্ছি। তো চলো মাছটা কেটে নিয়ে সবজিতে কাটবো। তো চলো পরে দেখা হচ্ছে। তা দেখো মাছ কেটে কিছুটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা ভাজছি, এখানেও আছে কিছুটা। আর যে কচুর পাতা একটা পেয়েছি, সেটা হালকা করে লবণ দিয়ে ভাপ বসিয়েছি ধুয়ে। আর এখানে আছে মূলোর পাতা, এটা বাটবো দুটার সঙ্গে। এটা ভালো করে ধুয়ে একটু হালকা করে রসুন দিয়ে লঙ্কা দিয়ে একটু নেড়ে নেবো। আর এর সঙ্গে দেবো না, কারণ বলতো এটা একটু ভাপ দিয়ে নিয়েছি, একটু গলা ধরার সম্ভাবনা থাকতে পারে, তো তার জন্য ওটা ভাপ দিয়ে নিয়ে আর তারপরে দুটো একসঙ্গে সুন্দর করে কড়াইতে একটু নেড়ে নেবো, তারপরে মিক্সিতে দেবো, দিয়ে আবার একটু নাড়বো। আর এই যে মাছটা না খুব ছেটে, তো ভয় লাগছে, গ্যাস কমিয়ে দিয়ে ভাজছি। গ্যাসটা দেখো কমানো, একদম কমানো, মানে একদম ছিটে ছিটে চোখ মুখ যাবে। আর এখানে কিছুটা ভেজে নিচ্ছি। চলো রান্নাটা মোটামুটি কমপ্লিট করি, তারপরে দেখা হচ্ছে। মেয়ের স্কুল যেহেতু আজকে ছুটি আছে, পড়তে বসেছে, পরীক্ষা তো একদমই টাইম নেই। আর মানে 22 তারিখে বলেছে বাবা, এখনো বলেনি কিছু। যাক লাস্টের দিকেই পরীক্ষাটা হবে, তাই যে পড়তে বসছে। চলো বিছনা টিছনা তো সব গোছানো, একদম সকালবেলা একদম জাস্ট তুলে ঠুলে একদম গুছিয়ে রেডি করে নিয়েছি। চলো পরে আসছি। আর টপে দেখো গাছ লেগেছিলাম, সেগুলো সুন্দরভাবে বেঁচে গেছে, দেখো সুন্দরভাবে বেঁচে গেছে, খুব সুন্দর লাগছে। আর এখানে আছে তুলসীর চারা, এর ভিতরে কোম্পানির থেকে পেয়েছে। এখানে আছে একটা, এখানে আছে একটা, তুলসী বীজ লাগা। আর তোমাদেরকে দেখাচ্ছে সেই কাঠের বাস্ক, এই দেখো কত বড়, এই দেখো দেখতে পাচ্ছ কত বড়, অনেক বড় অনেক বড়। তোমরা মোবাইলে বুঝতে পারছে না কি জানি না, কিন্তু অনেকটা বড়। সমস্ত লেপ কাঁথা এর ভিতরে আছে সবার। আর দেখো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, পুরো কিন্তু তোলা হয়ে গেছে আমার। আর মাছগুলো দেখো কি সুন্দর, সকালবেলা মনের সুখে খেলা করছে। খাবার কিন্তু সকালে দেওয়া হয় না, খাবারটা সন্ধ্যার দিকে দেওয়া হয়। দেখেছো কি সুন্দর, দেখো মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। দেখো সমস্ত সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে, আমার মাছ ভাজাও হয়ে গেছে, একদিকে ভাত বসিয়ে দিচ্ছি। আবার যেহেতু সকালবেলা হচ্ছে অল্প একটু ভাত ছিল, সেটুকু গরম করে ছেলেকে দিয়েছি, আর আমরা তো রুটি খেয়েছি। আর হচ্ছে মাইটাকে রাখছি কেন, আর হচ্ছে সবজি কাটা হয়ে গেছে, সব সবজি ফ্রিজে তুলেও দিয়েছি। আর লঙ্কাটা ছাড়িয়ে রাখছি, লঙ্কাটা ছাড়িয়ে রাখলে কি বলো তো ভালো থাকে, লঙ্কাগুলো খুব ভালো থাকে। দেখো আগের লঙ্কা গোটা ছিল না, তাও দেখো কত সুন্দর আছে, নষ্ট হয়নি। গোটা থাকলে না নষ্ট হয়ে যায়। তো দেখো মাছের পাবদা মাছের ঝাল করবো, ঝাল বলতে একটু গামাখা মতন করবো, সর্ষে দেবো না, জিরে দিয়ে করবো। জিরেটা দেখো ধুয়ে নিয়েছি, এরকমভাবে ধুয়ে নিলে না বালি বালি থাকে আর বেশ পরিষ্কার হয়ে যায়। জিরেটা দেখো ধুয়ে নিয়েছি। আর এখানে দিচ্ছি কয়েকটা কাজু, কাঁচা লঙ্কা দিয়ে করবো। আর নিয়েছি পোস্ত সানরাইজের, এইটুকু প্যাকেট 25 টাকা। ঘুরিয়ে নিই এবার মশলাটা। তো দেখো মশলা আমার সুন্দরভাবে করে নিয়েছি। আর এদিকে দেখো পাতাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এটা না নষ্ট করবো না, এর মধ্যে একটু সর্ষে বেটে পুঁইশাকের ফলটা করবো, তো তাই ঘুরিয়ে নেবো তো। আর আজকে না অনেক রান্নার চাপ, অনেক রান্নার চাপ। পাতাটা ভাব নিলাম, তারপর ওটা একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর এদিকে মাছ ভাজা, এই যে মাছের মাথাটাও ভেজে নিয়েছি। এখনও ডাল সিদ্ধ হয়নি, ডাল সিদ্ধ করব। মাছের মাথা দিয়ে ডাল করব, মুগের ডাল। আর এইদিকে তোমার পোস্ত কাজু এই সমস্ত দিয়ে একটা পাবদা মাছের ঝাল মতন করব।
আর এদিকে পাতা, এদিকে পুঁই শাকের ফল, অনেকটা ঝামেলা আছে। ওই জন্য 2 কড়াইতে কিন্তু আমি বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাতটাও দেখো ওদিকে নেমে গেছে, ভাতটাও হয়ে গেছে। আর এদিকে 2 কড়াইতেই বসিয়ে দেবো, মাছটা হয়ে গেলে না আর ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। কড়াইতেই ডালটা সেদ্ধ দিয়ে দেবো আজকে, আর প্রেশারে দেবো না, ভেজে একবারে কড়াইতেই দিয়ে দেবো ডালটা সেদ্ধ। আর এদিকে পাতাটা হয়ে গেলে পুঁই শাকের ফলটা বসিয়ে দেবো, হয়ে যাবে তাতে রান্না। আর আজকে না ওইদিকে একদম যেতে পারিনি অন্য কাজে, এইদিকে সবজি কাটতে কাটতে পাতাগুলো বাছতে বাছতে অনেকটা টাইম লেগে গেছে। তারপরে মাছ তো জায়গায় বসে ভাজতে হয়েছে আজকে, ওর জন্য আর যাইনি। যেহেতু পাবদা মাছ তো বেশ ভাজতে হয় ভালো করে, বসিয়ে দিয়ে গেলে না আর কমিয়ে দেখলে না নরম নরম মাছ তো একদম নরম হয়ে ভেঙে চলে যাবে। আবার বেশি জোর বাড়িয়ে দিলে একদম কড়া হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, উপরে কড়া, ভালো লাগবে না খেতে। ওই জন্য মাছটা দাঁড়িয়ে থেকে আজকে ভেজেছি, মানে সামনে থেকে আর কি, তো সামনে থেকে মাছটা ভেজে নিয়েছি। তো চলো মশলাটা কষিয়ে নিই, পরে দেখা আছে। খুব বেশি কষানো লাগবে না, যেহেতু তোমার কাজু পোস্ত দেওয়া তো, খুব বেশি কষানো লাগবে না, একটু হালকা হালকা তেল ছাড়লেই জল দিয়ে দেবো। ফাইনালি দেখো রান্নাটা হয়ে গেছে আমার। এখানে আছে সেই পাতা বাটা, কচুর পাতা দিয়ে আর মূলোর পাতা দিয়ে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এটা হচ্ছে পুঁই শাকের ফল, আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে আছে পাবদা মাছের ঝাল বা কষা যাই বলো, খেতে খুবই সুন্দর হয়েছে। আর এখানে আছে ভাত, আর একদম কিন্তু অগোছালো রয়েছে, প্রচুর বাসন হয়ে রয়েছে, টুকটাক দু একটা মেয়েছি আরও রয়েছে। দেখো যেহেতু দুটো কড়াইতে রান্না হয়েছে তো, সেহেতু দুটো কড়াইতে হয়েছে, আর রান্না এত ভাগে যেহেতু হয়েছে, রান্না অনেকই বাসন। আর ঘরের লুকটা একটু চেঞ্জ করা হয়েছে। দেখো এই খাবার টেবিলটা ছিল এই পাশে, এখানটায় ছিল, এখান থেকে এখানে দেওয়া হয়েছে, আর ওইটা দেওয়া হয়েছে এখানটায়। এবার বেশ সুন্দর লাগছে। না না এই ফ্রিজটা খোলা যাচ্ছিল না, ভীষণ কষ্ট ছিল। এই খাওয়ার টেবিলটা, তারপরে চেয়ার টেয়ার ছিল তো, ওর জন্য এখানে ফ্রিজটা খুলতে অসুবিধা হচ্ছিল, তার জন্য এখানে দেখো সুন্দর করে ফাঁকা করে দিয়েছে। দেখো সুন্দর করে ফাঁকা করে দিয়েছে এখানটায়। আর বোতলগুলো সব খালি হয়ে গেছে, বোতলগুলো সব জল ভরবো। আর ওইটাও পোষা করেছি, ওটা সূর্যমুখীর ফুল দেওয়া ছিল দুটো, ওটা সব পোষা করে রাখা হয়েছে, অন্য ফুল দেবো। আর বোতলে জল ভরবো, অনেকটা কাজই আছে। আর রান্নাঘরটা পোষা করব। আর ওই বোতল দুটো বাতিল করে দিয়েছি। এই যে সুন্দর একটা পরিষ্কার বোতলে আমি মানে সাদা তেলটা রেখেছি। আর এটা শেষ হলে না, এটা শেষ হলে এরকম আরেকটা বোতল আছে নতুন, এইটাতে সর্ষের তেল ডালবো। ওই বোতলগুলো না দেখতে ভালো লাগে না, এই বোতলগুলো বেশ দেখতে ভালো লাগে, বেশ সুন্দর করে সাজালে। আর এগুলো নামিয়েছি কী বলো তো, সুন্দর করে একটু মুছে নেবো, মুছে পরিষ্কার টস্কার করে একবারে এগুলো মেজে ধুয়ে কমপ্লিট করে পরিষ্কার করে তারপরে পরে তোমাদের দেখাচ্ছি। সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে স্নান করে চলে এসেছি, পুজোটা দিতে বাকি আছে। আর এই দেখো এগুলো কিন্তু সব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো ফাঁকা হয়ে গেছিলো, মানে বারান্ত হয়ে গেছিলো, তা ঢেলে নিয়েছি সব সুন্দর করে। দেখো গ্যাস ট্যাসও মোছা পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে মেয়ে খাচ্ছে, খেতে দিয়েছি মেয়েকে, এই যে মেয়ে খাচ্ছে। আর দাও দেখাচ্ছি তোমাদের, এই দেখো এটা পরিষ্কার করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, এটা ভীষণ সুন্দর লাগছে। আর এখন একটা ফুলদানি রেখে দিয়েছি। আর বোতলে জলগুলো ভরবো। আর মেয়ে যে ফুলটা বানিয়েছিল এটা এরপরে রেখে দিয়েছি, খুব সুন্দর লাগছে এখন ঘরটা বেশ সাজানো। তো চলো
খাওয়া দাওয়া করে তারপরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে যে গম নিয়ে চলে এসেছি, পাখিকে দেবো, পায়রাকে আর কি, পাখি বলছি। আর দেখো এখনও ঘরে ঢুকেনি, এগুলো এখনও ঢুকেনি। আরেকটা কোথায় গেল? ও আরেকটা দেখো ভিতরে বসে রয়েছে, তিনটে এক জায়গায় বসে রয়েছে। এখন কটা বাজে বলো তো? 4:05 হয়তো হবে। তার দেখো কেমন অন্ধকার হয়ে এসছে। 5টা বাজে না বাজলে এখন সন্ধে, 5টা মানে বাজলেই সন্ধে হয়ে যায় এখন। ওয়েদারটা হচ্ছে কি সুন্দর, দেখো বিকালের ওয়েদারটা লাগছে। অন্যদিন একটু লেটে আসে, তা ভাবছি কি ঠান্ডা ঠান্ডা পড়েছে তো একবারে খেতে টেতে দিয়ে ঝামেলা মিটিয়ে দিয়েছি। দেখো এখনো ঘরে ঢুকবি। কিরে ঘরে ঢুকবি না তোরা? ভয়তে কোথায় লুকাবি? যাবি না কোথাও, এখন সন্ধ্যা হয়ে গেছে, কোথাও যাবা না, একদম যাবা না। 3টে 3 দিকে দেখো কি সুন্দর লাগছে, দেখো। আর এখানেও প্রচুর ফুল ফুটেছে। যাবি না কোথাও? দেখো 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 দেখো, এটাও যাবে। দিদি খেয়ে দিয়ে না একটু শোবো। এটা তো এখনো বেরোয়নি, এই দেখো ঠান্ডায় বসে আছে। আর এগুলো কি করছে? দেখো এগুলো দিয়ে খেতে, এগুলো কালকে দিয়েছি বেশি করে ঘাসের দানা। ওই যে ঘরে ঢুকে গেল, ঘরে ঢুকে গেল, ওই দেখো একটা ঘরে ঢুকে গেল, দেখলে? বুঝতে পেরেছে যে আমি খাবার দিয়েছি। বেরোবি না, আর বেরোবি না, খাবার দিয়েছি, যা ঘরে থাক, আর বেরোবি না। এগুলোকে দিয়ে দিই। এগুলো খাই ঘাসের দানা, বলো না মাটি রয়েছে গো প্রচুর, পরিষ্কার করে ঝাঁটতে হবে। বুঝতে পারিনি, ঢেলে দিয়েছি কোটোর ভিতরে একবারে, তলার থেকে দেবো না, পরে থাক, খুঁটে খুঁটে খেয়ে নেবে এখানে। জলটার ভিতরে চলো খাবারগুলো কমপ্লিট করে নিয়ে আগে জল টল দিতে হবে তো। দেখো ভয়তে, দেখো 4টে এখানে রয়েছে, ভয়তে, এগুলোর বিশাল ভয়। দেখো কি করছে, দেখো সবগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে। এই দুটো দেখো এখনো ঢুকেনি। এই খাবার জল টল সব দিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি একবারে, যেহেতু ঠান্ডা আছে। আর দেখো উপরেও খাবার জল দিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি, ওইগুলো তো ঢুকে গেছে, এই দুটো এখনো ঢুকেনি। আর এগুলোরও দিয়ে দিয়েছি খাবার জল। এই দুটো হাঁড়ির ভিতরে ঢুকে না, এখনো ঢুকেনি। এই যে এখানে বসে আছে এই দুটো, দেখো কেমন দেখাচ্ছে, দেখো কথা বলছি, দেখো 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 দেখো, কান খারাপ শুনছে, দেখেছো? কি আছে? কান খারাপ দিয়ে শুনছে, দেখো দেখেছো? এই দুটো এখনো ঢোকেনি, এই দুটো ঢুকলে খাবার টাবার দেওয়া হয়ে গেছে, পরে এটাকে আটকে দেবো। চলে এসছি দেখো ঠাকুরকে সন্ধে দেওয়ার জন্য। আর এখন 5:30 বাজে, প্রদীপটা ধরিয়ে নিয়েছি। আর একদম পুরো অন্ধকার হয়ে গেছে, 5:30 মানে পুরো অন্ধকার। আর মেয়েও পড়তে গেছে ওদিকে। আর পাখিটাকে তো খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাবছি সন্ধ্যাটা দিয়েই বসি একবার, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে।
জিনিস দেখো, ঠাকুরকে পরিষ্কার করেছে আর কি। পরিষ্কার করে যে এই যে ময়ূরের পালকটা ওরা চেঞ্জ করা হয়েছে আজকে। পুরোনোটা মানে বাদ দিয়ে নতুনটা আজকে আনা হয়েছে। নতুনটা কত সুন্দর লাগছে দেখো, কত সুন্দর লাগছে ঠাকুরকে দেখো। আজকে সব পরিষ্কার টস্কার করা হয়েছে। সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া হয়েছে। সন্ধেবেলা দেখো, সন্ধে পুজো টুজো দিয়ে তারপরে একটু বসলাম। আর বিকেলে তো পাখির খাবার টাবার দেওয়া হয়ে গেছে। আজকে এই ঘরটা না বেশ ভালো লাগছে, কত সুন্দর লাগছে দেখো, সুন্দরভাবে বেশ গোছানো। তো ওই দিকটায় রেখে দিয়েছি, ওটা বেশ ভালো লাগছে। আর মেয়েও পড়তে গেছিল, এই সবে ঢুকলো। এখন টুনি বাড়ির পাশে আবার কীর্তন হয়েছিল, তাই সেখান থেকে একটু প্রসাদ আনা হয়েছিল। এখানে একটু আছে, আমি সবাই খেয়েছে, আর এখানে একটু আছে, মেয়ে আর বাবা একটু খাবে। জায়গা ছিল ওখানে, নিমন্ত্রণ সবারই ছিল, কিন্তু আমি যাইনি, কারণ শরীরটা একদমই ভালো লাগছে না। হালকা হালকা মানে শীত শীত পড়েছে তো, আর তারপরে অবেলা একটু স্নান করা পড়ে গেছে। এসব গোছ গাছ করা হয়েছে, তারপরে ঘরটা ঝাড় ঠাড় ভালোভাবে দিয়ে মুছে টুছে সব গোছ গাছ করে কমপ্লিট করতে করতে একটু বেলা হয়ে গেছিলো স্নান করতে। তারপরে তো পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া হলো, অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে আবার একটু বিশ্রামও করিনি, তারপরে পাখির খাবার দিতে গেছিলাম। ভাবলাম কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একবারে সেরে আসি। পাখির খাবার দিয়ে গোছ গাছ করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। সেই আবার সন্ধ্যায় পুজো টুজো দিয়ে আবার ফিল্টারে জল দিয়েছি, জল নিয়ে এসেছি, আবার রান্নার জল। এর জন্য আর একদমই ইচ্ছা করছে না আমার যেতে। তা ওরা সব গেছিল, তা অল্প একটু প্রসাদ নিয়ে এসেছিল, তাই প্রসাদ একটু নিলাম। আর রয়েছে একটু, ছেলে মেয়ে ওর বাবা টাবা খাবে এখানে। ঠাকুরের প্রসাদ অল্প খেলেই হয়ে যায়, বেশি খাওয়ার দরকার হয় না। চলো, সমস্ত কাজই কমপ্লিট করেছি, কিন্তু একটা কাজ অনেক সময় ভাবছি করব করব, সেটা করে উঠতে পারিনি। ওই যে বোতলগুলো সব রেডি করেছি, এখনই জলগুলো ভরবো। তারপরে যেহেতু কালকে জল দিয়েছি, তো সকাল থেকে খাওয়া হচ্ছে, অনেকটা জল কমে গেছে। তার ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে পরে আমি জল দিয়ে দিয়েছিলাম, এখন অনেকটা জল ভরে গেছে। এইবার সব জলগুলো ভরবো, ভরে ভাতটা বসাবো, এই কাজ দুটো করবো। আর মেয়ে পড়তে গেছিলো, এইসবে ঢুকলো করে, এখন দেখা যাক কি খায়ও। পোশাকটা তো দিই, তারপরে এদিকে ছোলা আবার একটু ভিজে রেখে দিয়েছিলাম। ছোলা একটু ভিজে রেখেছি, দেখি কাঁচা ছোলা মাখতেও পারি, আবার হচ্ছে তোমার ভাজাও খেতে পারি। যাক দেখি কি করি, যদি খাই তো মাখবো, না খেলে মাখবো। আর মাছের ঝোল টোল একটু গরম করব, ডালটা একটু গরম করব, এই তো। এই রাতে রয়েছে মাছের ঝোল আছে, তারপরে ডাল আছে, আর একটা যেন কি বললাম, পুঁই শাকের ফল একটু আছে। আর চাটনি আগের দিন করেছিলাম, জলপাইয়ের চাটনি, সেটা একটু ছিল, তা সেটা বের করেছি ফ্রিজ থেকে। তা চাটনিটা গরম আর করিনি, কারণ গরম করার প্রয়োজন হয়নি, চাটনিটা তো নষ্ট হয় না, ওর জন্য আর গরম করিনি। দুপুরবেলায় বের করেই যা একটু রেখে খাওয়া ছিল। এখন ভাত করব, আর ওই ঝোল আর ডালটা গরম করব, এই তো। এই রাতে হয়ে যাবে এই খাবার দিয়ে। চলো পরে দেখা হচ্ছে, দেখি মেয়ে কি খায় এবার। তো দেখো, সমস্তগুলো কিন্তু আমার জল ভরা হয়ে গেছে, সবগুলো একদম ভরে নিয়েছি। আর এটা নতুন বোতল, এটাও নতুন, ভরে নিয়েছি সব জল। জল ভরা থাকলে দেখতে ভালো লাগে। আর ওই তিনটে রেখে দিয়েছি ওখানটায়, এই তিনটে পোষা করবো, ওর জন্য এই তিনটে জল ভরলাম না, তিনটে পোষা করে নেবো। দেখো এখন 10:30 বাজে, দোকান থেকে চলে এসছে, বাবা ছেলে বসেছে ওখানে, মেয়ে খাচ্ছে এখানে, আমি এখনো খাইনি, খাবো, ওদের দিয়ে থুয়ে নিয়ে তারপর পরে খাচ্ছি। তো দেখো এখন 11টা বাজে, ওদের খেতে দেওয়া হয়ে গেছে, আমারও খাওয়া, মাজা ধোয়া, দেখো মাজা হয়ে গেছে, দেখো গ্যাস ট্যাস মোছা কমপ্লিট, সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
তা ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করবো না, অনেকটাই অলরেডি হয়ে গেছে। তা তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকবে। আজকের মতন টাটা।